স্যার, আপনি আমার খাওয়ানটা ফালাই দিলেন। এই, আমি তোর খাবার ফালাইছি মানে? রাস্তার মধ্যে খাবার খাইতে আবার আমি তোর খাবার ফালাইছি? আমি কি ইচ্ছে করে তোর খাবার ফালাইছি? স্যার, আপনিই তো লাত্তি দিয়া খাওয়ানটা ফালাই দিলেন। ফকিন্নির বাচ্চা আবার মুখে মুখে তর্ক করছিস? আমি তোর খাবার ফালাইছি? ফকিন্নির বাচ্চা! আরে কি করছো? রাখো, এইসব খাবার খেতে হবে না, আমি তোমাকে খাবার খাওয়াচ্ছি, চলো। না স্যার, আমি এই খাওয়ানি খামো স্যার। আরে আমি তোমাকে রেস্টুরেন্টে খাবার খাওয়াচ্ছি, বিল লাগবে না, চলো ফ্রিতে খাও, আসো। আরে আসো। তুমি এখানে বসো, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নাও, তুমি এটা খাও। মুন্না, ও, জি ম্যাডাম। আচ্ছা এই রেস্টুরেন্টে তো ফ্রি খাবার দেয়া হয় না, বা আমি এখানে দান করতেও বসিনি। এই রেস্টুরেন্টে খেতে হলে টাকা দিয়ে খেতে হয়, আই মিন বিল পে করে খেতে হয়। এই রেস্টুরেন্টে যদি ফ্রি খাবার দেয়া হতো তাহলে তুমি রাস্তাঘাট থেকে ফকিন্নি, ভিক্ষুক, পাগল ছাগল যাকে ইচ্ছে তাকে উঠে এখানে খাওয়াতে পারতে, বাট এখানে খেতে হলে না টাকা দিতে হয়। আমার জানা মতে এটা তুমি জানো। ম্যাডাম সমস্যা কোথায়? বিল তো পে করা হবেই। সিরিয়াসলি মুন্না, কে বিল পে করবে? এই পাগলটা? তোমার কি দেখে মনে হচ্ছে ওর কাছে একটা টাকা আছে? ও তো একটা রাস্তার পাগল, ও কিভাবে বিল পে করবে? ম্যাডাম সমস্যা নেই, ও যদি বিল পে না করতে পারে আমি বিল পে করে দিব। আর দরকার পড়লে আপনি আমার এই মাসের স্যালারি থেকে বিলটা কাট করে রাখবেন। মুন্না, কয় টাকা বেতন পাও তুমি? খুব দানশীল হয়ে গেছো, দয়াবান দেখাচ্ছ নাকি? তুমি যে কয় টাকা বেতন পাও তুমি তো এই কাজটা প্রায় করো, তাহলে এমন করতে করতে তোমার বেতন সব এগুলা করে করেই শেষ হয়ে যাবে, তোমার আর চলতে হবে না। যাই হোক, যাও এখন এখান থেকে। ম্যাডাম আপনার বিল। আপনি ঠিক বলছেন, লোকটা গরিব ছিল, পাগল ছিল, কিন্তু সেই সাথে লোকটা সৎ ছিল ম্যাডাম, তাই তো বিলটা পে করে গেল। আসলে ম্যাডাম কাউকে না জামা কাপড় থেকে জাজ করা উচিত না, সে কি পারবে না পারবে সেটা অপেক্ষা করলে বোঝা যায়।